আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা রেসিপি। আজ আমি আপনাদেরকে চিংড়ি মাছ পারফেক্টভাবে কিভাবে ভুনা করতে হয় এবং সুস্বাদু হবে সেইভাবে আমি রান্না করে দেখাবো। তাই জন্য কড়াইয়ে আমি 1/4 কাপ তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর আমি এদিকে 250 গ্রাম চিংড়ি মাছ লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। আমি মাছগুলোর গায়ে কোনো খোসা রাখিনি, তার কারণে মাছগুলো দেখেন শুধু মাংস, মাছের ভেতরে যে মাংসটুকু সেইটুকুই শুধু নিয়েছি, আর খোসা সব ফেলে দিয়েছি। তার কারণে মাছগুলো ছোট ছোট সাইজের হয়ে গেছে। আপনারা চাইলে খোসা সহই রেখে দিয়ে এভাবে রান্না করতে পারবেন। আমার কাছে এটাই ভালো মনে হয়েছে, তাই জন্য আমি এটাই করেছি। আমি এখানে হালকাভাবে ওলট পালট করে চিংড়িগুলো ভেজে নিচ্ছি। খোসা সহই চিংড়ি সবাই রান্না করে, আমারটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি বেরেস্তা এবং দুধ, লিকুইড দুধ দিয়ে আমি বেরেস্তাটাকে বেটে নেব ব্লেন্ডারে। এখানে টক দই দিতে হয়, তার বদলে টক দই বাসায় ছিল না বলে আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ। আমরা মাছ ভেজে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশি লাল করে ভেজে নেব না, পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরার পেস্ট। আমার সবগুলো মেশানোই ছিল, এখানে দিয়ে দিলাম। দিয়ে মশলার গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলাটা ভেজে নিলে খুব ভালো হয়। এবার এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া। পরে যদি কম মনে হয় তাহলে আমরা লবণ আর মরিচটা দিয়ে নেব। দিয়ে এখানে দেখেন আমি ভালোভাবে মশলাগুলো ভেজে নিচ্ছি। তেল না ছাড়া পর্যন্ত আমি মশলাগুলোকে ভেজে নিলাম। এখানে সামান্য একটু পানি দিয়ে নিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে তখন আমাদের মশলাটা কষানো হয়ে যাবে। এখানে আমি যে পেঁয়াজ বেরেস্তা বেটে রেখেছিলাম সেটা এবার আমি এখানে দিয়ে দিলাম। গ্রেভিটাকে ঘন এবং আঠালো করতে এটাতেই সাহায্য করবে, এবং এই যে বেরেস্তা আর দুধের যে মিশ্রণটা দেওয়া হলো এটাতেই আপনার পারফেক্ট স্বাদটা আসবে। হ্যাঁ ভিউয়ার্স, আমার রেসিপি ফলো করে একবার হলেও এইভাবে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয়। দেখেন এবার মশলার উপরে তেলটা ছেড়ে দিয়েছে। এই সময় আমি দিয়ে দিব মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখনই গ্রেভিটা দেখেন একটা আঠালো ভাব চলে এসছে। আর আমরা এখানে খুব বেশি পানি ব্যবহার করব না, 1/2 কাপ মতো পানি ব্যবহার করব। আমি ব্লেন্ডারের যে জারটা ছিল সেটা ধুয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম। চিংড়ি মাছ বেশি সেদ্ধ করলে রাবারের মতো শক্ত হয়ে যায়, তাই জন্য আমরা এই পানিটুকুতেই
রান্নাটা কমপ্লিট করে নিব। এবার আমি এখানে কয়েকটা কাঁচামরিচ উপরে দিলাম ফ্লেভারের জন্য, দিয়ে আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম। আমার মনে হচ্ছে ঝাল লবণ কম হয়েছে, তাই জন্য দিয়ে নিচ্ছি। আর একটু মরিচ আর একটু লবণ কম মনে হওয়ার কারণে আমি দিয়ে এবার পারফেক্টভাবে এটা হয়ে এসছে। তার আগে আমি দিয়ে দিলাম, দেখেন আস্তে আস্তে উপরে তেল ছেড়ে দিয়েছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো আল্লাহ হাফেজ।